নমস্কার, আমি দিগন্তিকা নিয়ে চলে এসেছি নৈসর্গিকের আরও একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যেখানে যাচ্ছি আগেও একটু খুঁজলে আমার চ্যানেলে সেইখানের ব্লগ পাওয়া যাবে। যাচ্ছি তারাপীঠ আর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত জানি না আমরা শান্তিনিকেতন যাব না তারাপীঠ গিয়ে পুজো দিয়েই একেবারে ফিরে আসবো। ডিপেন্ড করছে জয়ের কিছু কাজের ওপর। ওর কাজ যদি চলে আসে তাহলে আমাদের একদিনেই রিটার্ন করতে হবে, যদি না আসে তাহলে একদিন শান্তিনিকেতনে থাকবো। তারাপীঠ যাওয়ার রাস্তায় বর্ধমানের একটু কাছে আমাদের এই রেস্টুরেন্টটা খুবই পছন্দ। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হাইওয়ে মির্চি। রেস্টুরেন্টটায় সমস্ত কিছু ভেজ পাওয়া যায় আর দোসা এখানকার আমাদের সবার খুবই ফেভারিট। হাইওয়ে মির্চি থেকে ব্রেকফাস্ট করে রওনা দিলাম আমরা আবার তারাপীঠের উদ্দেশ্যে। আমরা যখন তারাপীঠ যাচ্ছিলাম তখন যাওয়ার রাস্তাটা ছিল ঠিক এরকম। দুদিকে ছিল সবুজ ধানের ক্ষেত। এত সুন্দর ওয়েদার ছিল আমরা তারাপীঠে যাওয়ার সময়। আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাস নাগাদ। যেখানেই তাকাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এই সবুজ ধানের ক্ষেত। নেমে টুক করে একটা সেলফি ভিডিও না নিলে ঠিক লোভ সামলাতে পারছিলাম না। কিছুক্ষণ যাবার পরই খেয়াল করলাম রঙের পরিবর্তন। গমের ক্ষেত, সবুজ ক্ষেত, ধানের পরেই এটা হচ্ছে সেই সোনালী ক্ষেত। এত সুন্দর লাগছে, যেতে যেতে সত্যিই মনে হচ্ছে মনটা প্রাণটা সব জুড়িয়ে গেল। ফেব্রুয়ারি মাস হলেও বাইরে রোদের বেশ ভালোই দাবদাহ আছে। সেলফি ভিডিও নেওয়ার সময় গাড়ি থেকে যখন নেমেছিলাম ভালোই বুঝতে পেরেছিলাম বাইরে ভালোই টেম্পারেচার। গরমকালে এবার মারাত্মক গরম পড়তে চলেছে। গল্প করতে করতে প্রায় চলে এলাম আমরা তারাপীঠে। এটা হচ্ছে বামাখ্যাপার বাড়ি। তবে এখানে কোনটা যে বামাখ্যাপার অরিজিনাল বাড়ি সেটা আমি এখনো অবধি বুঝে উঠতে পারিনি। সব বাড়ির সামনেই বামাখ্যাপার বাড়ি বলে লেখা থাকে। এখানে একটু ভালো করে খোঁজ নিলে হয়তো অরিজিনাল কোনটা বামাখ্যাপার বাড়ি বা কোনটা বামাখ্যাপার আসনস্থল সেগুলো জানা যাবে। আমি যদিও দু একবার আগেও এসেছি, কিন্তু অরিজিনাল যে কোনটা বামাখ্যাপার বাড়ি সেটা আমি বুঝতে পারিনি। তবে সব জায়গাতেই ঘুরেছি। আজকে আমরা তারাপীঠে যে হোটেলে থাকব সেই হোটেলের ডেসক্রিপশন অলরেডি আমার তারাপীঠের আগের ব্লগে আছে। একই হোটেলে আমরা উঠছি, সেই জন্য হোটেলের বিস্তারিত বর্ণনা আর দিচ্ছি না। এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। আমাদের হোটেলের সামনেই রয়েছে একটা বড় মাঠ, সেখানে সাধারণত পার্কিং করা হয় আর রয়েছে একটা দোলনা, যেটা আমরা সবাই উপভোগ করি। দোলনা চড়ে চড়ে একটা দিন করতে করতে বেরিয়ে যাচ্ছে। আমার মেয়েটারও বয়স হয়ে যাচ্ছে, আমারও বয়স হয়ে যাচ্ছে। ছোট থেকে আস্তে আস্তে পাকতে পাকতে বড় হয়ে গেল।
আমিও আস্তে আস্তে পাকতে পাকতে বুড়ো হয়ে যাচ্ছি। প্রতিটা দিন এখন মনে হয় সত্যিই তাই, এক একটা দিন যাচ্ছে আর এক একটা ধাপ আমরা জীবনের এগিয়ে যাচ্ছি। আমার মেয়ে যেমন বড় হয়ে যাচ্ছে, আমরা তেমন বুড়ো হওয়ার দিকে এগোচ্ছি। যাই হোক, জীবনের প্রত্যেকটা মুহূর্তকেই এনজয় করা উচিত, প্রত্যেকটা পর্বকেই আপন করে নেওয়া উচিত। চলে এসেছি আমরা তারাপীঠের মন্দিরে। আমরা সাধারণত তারাপীঠে পুজো দিতে গেলে কখনোই মঙ্গলবার বা শনিবার এই দিনগুলোতে যাই না। আমাদের যেহেতু ব্যবসা, সেহেতু শনি আর রবিবার আমাদের জন্য খুবই ভাইটাল। সেই জন্য আমরা সাধারণত ওই দুটো দিন বেরোতে পারি না। মামাম কি করেছিল? ব্যাগ ফেলে চলে এসেছিল। আর সেটা কি আনলো? পুপলি, তোকে দিয়ে তোর মা কি করে খাটাই? আমি তোকে দিয়ে পাজি, টুত্তু পাজি। বুঝুন, আমি নাকি ওকে দিয়ে খাটাই। যাই হোক, যেটা বলছিলাম, আমরা মঙ্গলবার দিনটা অ্যাভয়েড করি কারণ ভিড়ের জন্য। আমরা আসছি অনেক দূর থেকে মা তারার কাছে পুজো দিতে। আমরা এটাতে বিশ্বাস করি না যে একমাত্র শনিবার আর মঙ্গলবার দিনই মা তারাপীঠে থাকেন, বাদবাকি দিনও থাকেন। সেই জন্য ভিড়টা অ্যাভয়েড করার জন্য আমরা অন্যান্য উইকডেজকেই প্রেফার করি। বলেছিলাম না, জয়ের যদি কাজ না থাকে তাহলে একদিন আমরা শান্তিনিকেতনে থাকব। আজকের দিনটা হচ্ছে তারাপীঠে যেদিন আমরা পুজো দিলাম তার পরের দিন। ওই যে সকালবেলা দেখলেন যে পুপলি আমার জন্য ব্যাগটা নিয়ে এলো, আসলে আমরা তারাপীঠ থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। জানি একই দৃশ্যপথের, কিন্তু বারবার দেখাতে ইচ্ছা করে, এত সুন্দর লাগছে। চলে এসেছি আমরা কোপাই নদীর ধারে। কোপাই নদীতে এখন খুব একটা বেশি জল না থাকলেও কোপাই নদী কিন্তু সব সময়ই ফেমাস। কোপাই নদীর ওপর দিয়ে চলছি আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর আমরা যে হোটেলে থাকবো সেটা কোপাই নদীর থেকে খুব বেশি দূরে নয়, প্রান্তিক স্টেশনের কাছেই। আমরা এসেছি শান্তিনিকেতনে, আর যে রিসর্টটা এসেছি ওই রিসর্টটার নাম হচ্ছে রাঙামাটি গার্ডেন রিসর্ট। বেশ ভালো। এই রাঙামাটি গার্ডেন রিসর্ট শান্তিনিকেতনের ব্লগও আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলোতে খুঁজলে ঠিকই পেয়ে যাবেন। সেখান থেকে আরও হোটেলের ডিটেলস আপনারা জেনে নিতে পারেন। তখন ছিলাম আমরা একটা অন্য রুমে, আর এখন আমাদের দিয়েছে আরেকটা অন্য রুম। রুমটা ছোট হলেও রুমটা নিট অ্যান্ড ক্লিন, একটা বারান্দা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট রয়েছে। একদিন থাকার জন্য ঠিকঠাক। চলে এসেছি
আমরা রাঙামাটি গার্ডেন রিসর্টের রেস্টুরেন্টে দুপুরবেলা লাঞ্চ করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম 2টো ভেজ থালি আর সাথে নিয়েছিলাম মাটন কষা। এখানকার রান্না খুবই সুস্বাদু, বাইরের থেকে অনেক লোক এসে এনাদের রেস্টুরেন্টে খেয়ে যান, এতই সুস্বাদু এনাদের রান্না। আপনারা যদি এখানে আসেন তাহলে রাঙামাটি গার্ডেন রিসর্টে আপনারা উঠতে পারেন। এখানে সুইমিং পুল রয়েছে, যাবতীয় যা ফেসিলিটি থাকা সবই রয়েছে, সাথে টেস্টি খাবার। দামটাও হোটেলের খুবই রিজনেবল। এবার শান্তিনিকেতনে বিকেলবেলা আমরা চলে এসেছিলাম সুরুল রাজবাড়িতে। রাজবাড়ি বলতে এটা ঠিক রাজবাড়ি বোঝায় না, এটা হচ্ছে রাজবাড়ির নাট মন্দির। আর অরিজিনাল যে বাড়ি আছে পিছন দিকে সেখানে প্রবেশ নিষেধ। তো আমরা এই নাট মন্দিরেই ঘুরেছিলাম আর আমাদের খুব ভালো লেগেছিল এই সুরুল রাজবাড়ি। বিশাল বিশাল পিলার দেওয়া এই নাট মন্দিরটি আজও অনেক ইতিহাসের সাক্ষী। কোথায় এসছো? এটা সুরুল রাজবাড়ি। নাট মন্দির 1381 সাল, ইংরাজি 1975। ইচ্ছা ছিল সুরুল রাজবাড়ি দেখার পর এখানে একটা জমিদার বাড়ি আছে, সেটা নাকি আবার হন্টেড। কিন্তু যেহেতু সন্ধ্যা নেমে গেল আর আমার সাথে আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে, তো সেই জন্য আমরা আর রিস্ক নিলাম না। তবে পরের বার এসে ওই জায়গাটায় আমরা যাবই। তো এখন আমরা সন্ধেবেলা হলেও রওনা দিলাম সোনাঝুরির উদ্দেশ্যে। কালকে তাহলে আর সকালবেলা রোদের মধ্যে সোনাঝুরি হাটে ঘুরতে হবে না, এখনই যা টুকটাক কেনার কিনে নেব আর সোনাঝুরি হাটটাও ঘোরা হয়ে যাবে। তাহলে কালকে সকালবেলা একেবারে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। সোনাঝুরি হাট সবসময়ের জন্যই জমজমাট, যখনই আসি তখনই লোক আর এত এত জিনিস। আমি যখনই আসি টুকটাক কিছু কিনি, সাথে শাড়ি তো একটু কিনি। সোনাঝুরি হাট ঘোরার পরে চলে এলাম আমরা কঙ্কালী মাতার মন্দিরে। আমরা শান্তিনিকেতনে এর আগে 2-3বার এসেছি, কিন্তু কখনো কঙ্কালী মাতার মন্দিরে আমাদের আসা হয়নি। আমরা খুব একটা বেশি পরিচিত ছিলাম না এই জায়গাটা সম্পর্কে। এই মন্দিরের চূড়ার নিচে যে নীল রঙের কালি দিয়ে লেখা আছে, ওই জায়গায় সতীমায়ের দেহাংশের কোন জায়গায় কোন দেহাংশ পড়েছিল, কি পীঠস্থান, সেই সব লেখা আছে। আর এখানে সতীমাতার কঙ্কাল পড়েছিল বলে এই জায়গাটির নাম কঙ্কালীতলা মন্দির।
আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা সেহেতু কঙ্কালী পিঠের এই যে জায়গাটা, এটা অনেক বড় জায়গা, একটা বিস্তীর্ণ জায়গা, কিন্তু সে জায়গায় আমরা ঘুরতে পারলাম না, একদম অন্ধকার হয়ে গেছিল। তাই আমরা এর পরের বার এসে ঠিক দিনের আলোয় আসবো এই কঙ্কালী তলায়, তখন পুরোটা ঘুরে নেব কঙ্কালী মাতার মন্দিরটি। হয়ে গেল আজকের মতন আমাদের ঘোরা শেষ। চলে এলাম আমরা আবার আমাদের রাঙামাটি গার্ডেন রিসর্টে। আর রাত্রিবেলাটা এখানে কি সুন্দর লাগছে না? ঢুকতে সুইমিং পুল, তার পাশে সুন্দর সুন্দর মূর্তি করা, আর সেই মূর্তিতে হালকা হালকা আলোর আধো ছায়া। ছোট্ট একটা ট্রিপ শেষে বেরিয়ে পড়লাম আবার আমাদের রোজনামচার জীবনে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অন্য ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এত ধৈর্য সহকারে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching our video. Thank you.